এই হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ, হুকুম দিয়া বানাইছি। জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে অনলি 6 দিনে। কিন্তু 3.5 হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কমপক্ষে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। তাও বান্দা তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কুদরতি হাত মাথায় লাগাইছি। তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে, সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয়, ল্যাংটারে জড়ারে গিয়া টেকায়া দেয়। এই শব্দ রব্বে কারীম বলে বান্দা শুন, কপাল তো দিলাম আমার সেজদা দেওয়ার জন্য, কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরের সেজদা দেস, মাজারে দরগাতে সেজদা দেস। বান্দারে আমি আল্লাহ না তোরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয়, দুইটা নয়, 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা না, 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। सदक़ल्लाहुल अज़ीम। मेरा दिल तलब रहा है, मेरे जलने रहा है सीना। ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला। सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला। मदीना मोमिनों की गुनगुना दीदार मदीना बलगल उला। सूरा আসর নাজিল হয়েছে মক্কায়। নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। যেই সময় নাজিল হয়েছে তখনকার মানুষ এক খোদায় বিশ্বাসী ছিল না, জনে জনে খোদা আছে। একবারে সর্বনিম্ন গণাত শেষ করলো 360টা আছে। সব খোদার পিছনে আবার একটা করে বাঁশ ঢুকাইল আছে। বাঁশ ঢুকাইল খোদার আর নিয়া খানায় খাবার ভিতরে রাখতো। আবার উলঙ্গ হইয়া হাজ বাংলা হইল ল্যাংটা হইয়া তপ করতো।
ক্ষুধা যেরকম বন্ধ এরকম। তুই ক্ষুধা ছিল খানায় খাবার ভিতরে। তখনকার মানুষ একজন ক্ষুধায় বিশ্বাসী ছিল না। আল্লাহ রাসূল যখন একজনের দাওয়াত দেয় তো তারা একটা মিটিং এ বসছে, সারা জীবন আমরা দেব দেবী নিজের হাতে বানাইতে 360 জন নিছি, আমরা ক্ষুধার তো অভাব নাই। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ একজন লই আইতো 600 জন লই। আমরা দেখতাম ক্ষুধার ঠেলা বেশি, আমরা যাইতাম না। কিন্তু ক্ষুধা তো একজন, কেমন হইব? কয় না, এটা মানা যাবে না। এই নিয়ে তারা বহু মিটিং মিছিল করলো। শেষে আল্লাহর রাসূল তার মিশন যেটা নিয়ে নামছে এখান থেকে সরে নাই, উনি কাজ চালায় যাচ্ছে। তারা বাধা দিছে, ব্যারিকেড দিছে, আন্দোলন হইছে, কিন্তু রাসূলের কাজ রাসূল চালায়া গেলেন। আইয়া বড় বড় লিডাররা আসছে, কয়ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এরা কিন্তু রাসূল ডাকতো না, মোহাম্মদ ডাকতো। তুমি তো এতদিন ভালোই আছো, আমরা সাথে চলছো, খাইছো, ঘুমাইছো, ভালোই আছো, হঠাৎ করে তোমার এমন বুদ্ধি কে দিল যে একজন খোদার দাওয়াত লই আইছো? এতদিন তো তুমি ভালোই ছিলা, হঠাৎ করে তোমার কি হইলো যে তুমি এক আল্লাহর দাওয়াত দাও, বাপ দাদার ধর্মের 12টা বাজাইছো? তুমি যে এক খোদার দাওয়াত দাও, খোদার পরিচয় কি? এগুলা নিয়ে কথাবার্তা বলতে লাগে। শেষে দিয়া কয়, বুঝছি মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূল যখন পরিচয় টরিচয় সব দিল, এখন সবাই বলা বলি করতে লাগলো, আগেই ভালো ছিল, কিন্তু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ইদানিং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? এক আল্লাহর দাওয়াত দেয়, এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই তাদের এই অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করছে। নাজিল করে আল্লাহ কয়, হে ক্ষতিগ্রস্ত, হে লাভবান, এটা বোঝা যায়, সূরা পড়লে বোঝা যায়। হে লাভবান, হে ক্ষতিগ্রস্ত। তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ বলছি আপনি ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করে আল্লাহ চারটা কর্মসূচি দিছে আমাদের। কয়টা কর্মসূচি? আর শুরুতে একটা কসম করছে। শুরুতে কসম একটা, প্রথম একটা কসম করছেন, চারটা কর্মসূচি দিছে। তো কসম যে আল্লাহ শুরুতেই করলো, আমরাও তো কসম করি, আল্লাহ কসম করছে। সব কসম কি সমান? আমরা কেন কসম করি? আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আমরা কথা যখন কেউ বিশ্বাস করে না, তখন আমরা দেখবেন কসম করি, আল্লাহর কসম, তখন মানছে না, এরে কসম করছে, বিশ্বাস করো না। কিন্তু আবার আমাদের সমাজের কসম আছে, কয় আমার বাড়িটার কসম, আমার দোকানটার কসম, ব্যবসার কসম, কেউ আবার আমার বাচ্চা কাচ্চার কসম। কেউ যদি আবার এত কিছু কসম করার পরে যদি বিশ্বাস না করে, লাস্টে হয় আমার মরা বাপের কসম। আসেনি কসম? আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা হারাম। ইয়াদ থাকবো নি? কথা দি কই না, দোকানের নামে কসম করন দিব, বাচ্চা কাচ্চা সাবধান, কসম হবে কার নামে? আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না। কারণ আমাদের একটা খাসলত হলো আমরা কসম না করলে বিশ্বাস করি না। আর যারা বেশি বেশি কসম করে মানুষের মধ্যে, দেখবেন এরা অধিকাংশ লোক তা একটু মৃত্যুক টাইপের। কারণ হে চিন্তা করে আমার কথার উপরে আমার নিজেরই বিশ্বাস নাই, এলে কথায় কথায় কসম করে। বেশি যারা কসম করে বুঝুন লোক বেশি সুবিধা না, এর মধ্যে গন্ডগোল আছে। আবার কসম কেন করা হয়? ওজন বাড়ানোর জন্য। আমরাও কিন্তু সস্তা জিনিসের কসম করি না, আমরা চাই একটু দামি জিনিসের কসম করতাম। বাচ্চা কাচ্চার কসম, দোকানের কসম, ব্যবসার কসম, দামি জিনিসের কসম করি না। জীবনে উনছেন কোনো বেটা কইতে আমার জুতার কসম কইছে নি? জুতার কসম করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কসম করছে ওজন বাড়ানোর জন্য নয়, আমাদের খাসলতের কারণে। আমরা কথা গুরুত্ব দেই না কসম না করলে, এই জন্য আল্লাহ কসম করছেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা বলছেন এটা কোন সময়? সব উলামায়ে কেরাম বলছেন যে এই সময়টার ব্যাখ্যা হইল আমাদের হায়াতের সময়। কোন সময়? হায়াতের সময়। আমরা যে 60 বছর 70 বছর বাঁচবো, এই সময়টুকুর কসম করছে আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম। এরপরে আল্লাহ যে কসম করছে, কসম কইরা যে কথাটা বলছিল মারাত্মক। কসম ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় কসম
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন কসম করে কি কইছে? মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এমনি কইলে তো আমার ভয় লাগে, আবার ভয় কসম কইরা তোরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচার কোনো সুযোগ আছে নি? তাহলে আমরা যে ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা দি কই না, আল্লাহ কি এমনি কইছে না কসম কইরা কইছে? কসম কইরা কয় তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ কসম কইরা বলছে ক্ষতিগ্রস্ত, আমাদের বিপদ আছে। আমরা শুনতে রাজি আছি? 4 কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। ঈমান, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার 1। ইয়াদ থাকতেছে? ইয়াদ আছেন আপনারা? তে টুলারা সারা দিন আপনারা তো আমার কথা বুঝতেছেন, আপনারা কথা না বললে আমি বুঝি মনে বুঝছেন না, তখন আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায়। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার হলো ঈমান। আল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমান আন আমি আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো ঈমান আন আমি আল্লাহর উপরে, এই কথাটা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে ঈমান আনো আমি আল্লাহর উপরে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা যারা পড়ছি সকলেই তো ঈমানের দাবি নিয়ে পড়ছি, আমাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমরা তো সবাই ঈমান নিয়ে এখানে পড়ছি। কথা হয় না? ঈমানের দাবি নিয়ে পড়ছি। তাহলে আল্লাহ যদি কয় ঈমান আনো আমি আল্লাহর উপরে, এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে থাকে, তাহলে এখানে একটা কথা হলো সবাই তো ঈমানের দাবি নিয়ে আজকের মাহফিলে আসছি। এখানে যারা আসছে সবই তো ঈমানদার, কোনো বেঈমান আসছে? কোনো বেঈমান আসে নাই, সবাই ঈমানদার আসছে। আল্লাহ আমাদের কি বলে? ঈমান আন আমি আল্লাহর উপরে। তাহলে আমরা যারা পড়ছি সবাই ঈমানদার, এরপরও আমাদের কি বলে? ঈমান আনো। তাহলে প্রশ্ন হলো ঈমান আনার কথা তো বেঈমানরে বলার কথা, ঈমানদারকে কেন ঈমানের দাওয়াত দেয় আল্লাহ? বুঝার দরকার আছে নি? কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় জায়গাতে আল্লাহ বলে ঈমানদারেরা, হে ঈমানদারেরা বইলা ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বেঈমানকে ভয় করার মতো ভয় করো এমন কথা বলে না, ঈমানদারকে আল্লাহ বলে ঈমানদার আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। সব জায়গায় শুধু ঈমানদারকে আল্লাহ দাওয়াত দেয় রে। অথচ আমরা ঈমানের দাবি নিয়েই তো এখানে বসছি, অথচ আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়। ঘটনাটা বোঝার দরকার আছে। কিন্তু দাওয়াত দেয় আমরা, বুঝা গেল আমাদের ভিতরে কোনো গন্ডগোল আছে। যেহেতু আমরা ইমানদার এটা তো আল্লাহ জানে, জানার পরে আমরা কয়েক তোরা ইমান আনে। ঘটনা কি তা? তাহলে বুঝা গেল আমরা মধ্যে কোনো বেজাল আছে। বেজাল না থাকলে আমরা বারে বারে সতর্ক করে কেন? বুঝা দরকার আছে। ইমানদারকে বলে ইমান আনো, তার মানে আমাদের মধ্যে বেজাল আছে। কারণ আমরা যে ইমানদার দাবি করছি, আমিও দাবি করি, আপনারও দাবি করেন, কিন্তু ইমান মাফার কোন থার্মোমিটার আছে? জ্বর যে মাফে থার্মোমিটার দিয়ে দেখছেন, এটা দিয়ে আবার দেহে এত পয়েন্ট জ্বর, তোমার 92 জ্বর অথবা তোমার 100 জ্বর, থার্মোমিটার আছে। কিন্তু ইমান মাফার কোন থার্মোমিটার আছে? ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুদের পিএইচডি করা, নোবেল পুরস্কার পাইছে সুদ খাইয়া, এমন ডক্টর ইউনূসও নিজেকে ঈমানদার দাবি করতে পারে। কেন পারে? কারণ কেউ তারে মাইপা দেখতে পারতো না, কারণ থার্মোমিটার নাই। সুদখোর আর ঘুষখোর ঈমানদার দাবি করে সুদ খাওয়ার পরেও। জেনা করতে করতে 100টা করছে, সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে জেনা ব্যভিচার করতে করতে। এই লোকটাকে জিজ্ঞাসা করেন আমি ঈমানদার, ঠিক নেই?
দর্শন, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট কইরা এরপরও নিজের ইমানদার দাবি করে। কেন? কারণ আপনি যদি বেঈমান কোন কইব আসেনি তোর দ্বারা প্রমাণ, এ আপনার কাছে থার্মোমিটার চাইবে। আমাদের ইমান মাপার মিটার না থাকার কারণে আমরা সবাই ইমানদার দাবি করি। দাবি এমনি করি, মূলত আমরা ইমান আছে। সুদে ঘুষে যারা 24 ঘন্টা জড়িত, হ্যাঁ, এদের ইমান আছে, দাবি করে কি ইমানদার। এই জন্য আল্লাহ আমরা ওয়াজ করে, রে ইমানদার দাবি করস, ঈমান আন। তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। এটা আল্লাহর বক্তব্য। তার মানে বোঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। এইটাই বাবু এগুলা এগুলা একটু কমান। ইকো তো না, ইকোর বংশ আইছে না, এটার মধ্যে হালকা ইকো থাকবে। এটা ডাবলিং হয় কেন? নাহলে রিভাব দিয়া দেন, ইকো লাগতো না। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ওয়াদা হলো বান্দা যদি তুই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস তাহলে এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমরা সবাই ইমানদার, কিন্তু আমাদেরকে আল্লাহ ইমানের দাওয়াত দেয়। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা খুব কান দিলের কান লাগায়া কথাগুলি শুনতে হবে। আমাদেরকে কেন ইমানের দায়িত্ব দেয় আল্লাহ? তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না। সকালে থাকে, বিকালে থাকে না। বাস্তব না বাস্তব? ইমানদার দাবি করি কিন্তু সকালে ইমান আছে গো, বিকালে ইমান নাই। এমন লোক সমাজে বাস করে। 5 টাকার একটা চার কাছে আমাদের ইমানটা বিক্রি করে দিই, চা খাওয়ালে ইমান শেষ। এরপরে ইমান ধ্বংস হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে, আসমান তোর মাথার উপরে 6টা বানাইছি, জমিন তোর পায়ের নিচে 6টা বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ, শুধু হুকুম দিয়া। কি দিয়া? এই হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ, হুকুম দিয়া বানাইছি। জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে অনলি 6 দিনে। কিন্তু 3.5 হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কমপক্ষে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। তাও বান্দা তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কুদরতি হাত মাথায় লাগাইছি। তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে, সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয়, ল্যাংটারে জড়ারে গিয়া টেকায়া দেয়। শব্দ রব্বে কারীম বলে বান্দা শুন, কপাল তো দিলাম আমার সেজদা দেওয়ার জন্য, কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরের সেজদা দেস, মাজারে দরগাতে সেজদা দেস। বান্দারে আমি আল্লাহ না তোরে এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে, তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে 1টা নয় 2টা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। 1টা 2টা না 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক, 4টা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কন
কারীম বলেন শিরিক যদি করস বান্দা কোনো মাফ নাই, সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারা দেন বাজারা দেন, আগে দিত মরাটারে সেজদা, এখন দেখছি জিন্দাটিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিব। ঈমান নাই অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবিহ আছে, নিজেরে ঈমানদার দাবি করে কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে, বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি আমরা ঈমানের দাবি লইয়া এখানে বসছি, আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। আমাদের গ্রামের মানুষের ঈমান যায় ফার্মেসিতে গিয়া কয় ভাই কালকে ওষুধ না দিলে মরে গেছিলাম, কয় বুকের ব্যথা মরে গেছিলাম, আপনার ওষুধ খাওয়াতে পারছি। এই যে ছোটখাটো কথার দ্বারা ঈমান কেমনে যায় জানেন না। কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম, হয় নাই। এই কথাগুলি বলতে গিয়া সাবধান, কারণ খাওয়ায় আল্লাহ। আপনি যদি কোন বলে সন্তান টেকা না পড়ালে মরে গেছিলাম, সাবধান অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। ঈমান যায়, আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। ইলেকশনের সময় 5 জন প্রার্থীর থেকে চা খায়, 5 জনই ওয়াদা দেয় আপনার বুট তো তোর হইল একটা ওয়াদা দিছ 5 জনে। আমরা ঈমান কেমনে যায় আমরা জানি না। এ যুবক ভাই সাবধান, রব্বে কারীম বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, ঈমান ছাড়া যাবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এ ব্রাহ্মণবাড়িয়ার বায়রা, ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, পাশে গুনাহ করছেন অসুবিধা নাই। কেউ গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কেউ গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আর সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। একটা সময় আল্লাহ ঈমানের কারণে জান্নাত দিবে। কথা হয় এই ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম। গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময়, যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইরা গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক, তামাম পৃথিবীর মানুষ আল্লাহ গভীর রাত ঘুমায়াছে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো, আল্লাহ আমি যে আপনার এক আসামি, গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত। গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো, আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয় রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা বল, আমার বান্দা আমার
আমারে কেন ডাকে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক এই বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায় বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে? না মালিক জাহান্নাম কোন সময় দেখে নাই। তাহলে জাহান্নামের ভয়ে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা জান্নাত জাহান্নামের বয়ান শুনছিল, শুই না এখন জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোন সময় জান্নাত দেখছে? না মালিক জান্নাতটাও দেখে নাই। জান্নাত না দেখা জান্নাতের আশায়ও কান্দে। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না, আজকে আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছি। ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে, চোখের পানিটাও ছেড়ে দিছে, আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে। ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দার চোখের পানি আমি ব্যথা দিব না, আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না। ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কোন যুবক ভাইরা আমার, কিন্তু শর্ত হলো ঈমান। শর্ত কি? জোরে কয় না? ঈমান থাকতে হবে। আপনার যদি ঈমান থাকে তাহলে গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবে, যদি এটা আল্লাহর হক হয়। বান্দার হক নয়, আল্লাহর হক যদি হয় মাফ করে দিবে। শর্ত হলো ঈমান থাকতে হবে গো। কিন্তু ঈমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইবে, মদিনায় গিয়া কানলে কাম হইবে। ঈমান থাকা জরুরি, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। সাবধান, আমরা কিন্তু সব দিব, ঈমান দিব না। কথা কয় না? এই যুবক ভাইরা আজকের এই মাহফিলে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন বেশিরভাগ কিন্তু যুবকরা এখানে উপস্থিত। মুরব্বীর চেয়ে যুবকরা বেশি না কম? প্রায় মাহফিলে যুবকদের সংখ্যা এখন খুব বেশি। আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলি, আমাদের উপরে পরীক্ষা আসতে পারে, ঈমানের পরীক্ষা। সব দিব কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। সব দিব কি দিব না? ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। গুনাহ যদি করি আমার আল্লাহ মাফ করে দিবে, শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা হয় না? এই ঈমান থাকলে সব মাফ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই একজন সাহাবীর ঘটনা শুনছেন। এক সাহাবী দেখতে খুব সুন্দর ছিল, চেহারাটা দেখলেই বোঝা যাইত উনি যেন উল্লেখযোগ্য কোনো এক ব্যক্তি। এত সুন্দর চেহারার এক লোক আল্লাহর নবীর সামনে আসছে। আয়েশা হঠাৎ করেই চোখের পানি ছেড়ে দেয়া কয়, হুজুর আমি আপনার কাছে একটা কিছু জানতে চাই। আল্লাহর নবী বলেন, কি আমার কাছে জানতে চাও? নবী গো, কালেমা যদি কেউ পড়ে, ঈমান যদি কেউ আনে, তার গুনাহ কি সব মাফ হয়ে যায়? আল্লাহর নবী বলেন, আমার মালিক ঘোষণা দিবেন, কালেমা যদি কেউ পড়ে, ঈমান যদি কেউ আনে, অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে তারে নিষ্পাপ বানায়া দিবে। ওই লোকটা বলে, নবী গো আপনি আমার কালেমা পড়াইয়া এই মুহূর্তে ঈমান আনায়া দেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার কালেমা পড়াইয়া ঈমান আনলো, কালেমা পড়াইয়া দিল, মুসলমান বানায়া দিল। নবীজির পাশেই বসা আল্লাহর পয়গম্বর তারে কালেমা পড়াইয়া দিছে, নবীর পাশেই সে বৈশা রইল। কিছুক্ষণ পরে দেখা যায় লোকটা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। এমন ভাবে কান্না শুরু করছে, চিৎকার দিয়ে কান্দে গো। আল্লাহর নবী তার কান্না দেখা বলে, আমি কি
তোমারে জোর কইরা কালেমা পড়াইছি? তুমি তো আমার কাছে শহীদ চাইছা কালেমা পড়ছো, আমি তো তোমারে জোর কইরা কালেমা পড়াই নাই। এত কান্না কেন কান্দো? কালেমা পড়ছো এই জন্য কান্দো। ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করছো, এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দো নাকি? না, ওই লোকটা চিৎকার দিয়ে বলে, নবী গো, এই জন্য কান্দি না, আমি তো আপনার কাছে স্বইচ্ছায় কালেমা পড়া ঈমান আনছি। আল্লাহর নবী জিগায়, ঈমান আনছো তাহলে কান্দো কেন? নবী গো, আমি কান্দি, আমি ঈমান আনার আগে যেই পরিমাণ পাপ করছি, আমি যেই পরিমাণ গুনাহ করছি, আমার সব গুনার উপরে আমি এখন লজ্জিত। আমি গুনার কথা স্মরণ করে আমার মনকে আমি বুঝাইতে পারি না। আমি এমন কিছু পাপিষ্ট, এমন কিছু কাজ করছি, এমন নিকৃষ্ট কাজ করছি যে আপনার সামনে বলতে আমার ভয় লাগে। আল্লাহর নবী তার সান্ত্বনা দিয়া বলেন, দিলের কান লাগায়া শোনো, তুমি তো কালেমা পড়ছো, আমি নবী হইয়া ঘোষণা দিছি, গুনাহ করো আর যাই করো, কালেমা তো পড়ছো, আমি নবীর হাতে ওয়াদা দিলাম তোমার আমলনামায় একটা গুনাহও নাই। যেই মানুষটা দুনিয়াতে যে সবে মাত্র জন্ম নিলে নবজাতক শিশু যেমন নিষ্পাপ, তুমিও সেই রকম নিষ্পাপ। কারণ তুমি ঈমান আনছো আমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনছো, আমি নবীর উপরে ঈমান আনছো, পরকালের উপরে ঈমান আনছো, কোরআনের উপরে ঈমান আনছো, আসমানি কিতাবের উপরে ঈমান আনছো, ফেরেশতাদের উপরে ঈমান আনছো। সুতরাং আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। এরপর লোকটা কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা, সাহাবী কেন কান্দো? কোন কারণে কান্দস? আমি না বললাম তোর কোনো গুনাহ নাই, তারপরও কেন কান্দস? সেই লোকটা দুইটা হাত এইভাবে নবীর সামনে লড়াইতেছিল আর বলে, নবী গো, এই যে দুইটা হাত দেখেন, এই দুই হাত কোন সাধারণ কোন হাত নয় গো নবী, এটা একটা পাপিষ্টের হাত, এমন নিকৃষ্ট মানুষের দুইটা হাত। আমার এই দুইটা হাত আমি আমার নিজের সামলায় রাখতে পারলাম না গো নবী। আপনি তো ওয়াদা দিছেন আমার গুনাহ সব মাফ, আমিও জানি আপনার কথা সত্য, আপনি আল্লাহর পক্ষ থেকে বলছেন আমার গুনাহ মাফ, কিন্তু আমার নিজেরে আমি সান্ত্বনা দিতে পারি না। আমি এমন কিছু গুনাহ করছি যেই গুনাহও কি কোনোদিন মাফ হইতে পারে? আল্লাহর নবী বলেন, কি এমন গুনাহ করছো? আমি নবী কি তোমার কাছ থেকে শুনতে পারি? ওই লোকটা বলে, নবী গো, আমি কেমনে বলি, আমি আপনার সামনে আমার গুনার কথা কেমনে বলি? আল্লাহর নবী বলেন, বলো না, এমন কি গুনাহ করছো তো? ওই লোকটা তখন বলে, নবী গো, এই যে দুইটা হাত আপনি আমার দেখেন, এই দুইটা হাত দিয়ে আমার জীবনে বহু বহু নবজাতক শিশুকে আমার হাত দিয়ে জিন্দা কবর দিছি। আমার এই দুইটা হাত দিয়ে নবজাতক শিশু সবে মাত্র জন্ম নিছে, আমি তাদেরকে গলা টিপে হত্যা করছি, এমনকি জিন্দা মাটির নিচে দাফন করছি। আমি এত বড় একটা জালেম। আমার এই দুইটা হাত দিয়ে আমি শত শত নবজাতক শিশু আমি জিন্দা কবর দিছি। আমার কোনোদিন দুঃখ লাগে নাই, আমার মনের মধ্যে কোনো ধরনের কোনো দুর্বলতাও ছিল না, একটুও ব্যথা লাগে নাই, আমার মনের মধ্যে কষ্টও লাগে নাই, ধাক্কাও লাগে না। কিন্তু কষ্টের ব্যাপার হলো, আমি আমার একটা সন্তানকে জীবিত যখন আমি তারে কবর দিলাম, এরপর থেকে আমি আর সহ্য করতে পারি না। এখন আমি মানুষের জিন্দা বাচ্চাদেরকে, নবজাতক শিশুদেরকে আমার দায়িত্ব ছিল তাদেরকে জিন্দা কবর দেওয়া, তাই আমি প্রতিদিন দিতাম, আমার কোনো মায়া দয়া ছিল না। কিন্তু আমি একদিন দেশের বাহিরে চলে গেলাম, ব্যবসায়ী একটা কাজে চলে গেছি। আমার বিবির পেটের মধ্যে ছিল বাচ্চা, আমার বিবিটা ছিল গর্ভবতী, প্রেগন্যান্ট অবস্থা। আমার বিবিটাকে আমি রেখে চলে গেলাম, দূর বহু দূরে চলে গেলাম, কিন্তু নসিহত করে গেছি। তখনকার যুগে গো নবী, আপনি তো জানেন আমরা জাহিলিয়তের যুগে বাস করছি। কন্যা সন্তানকে সমাজের মধ্যে 4 পয়সার কোনো দাম দিত না। আমার কথা বুঝতেছেন? কন্যা সন্তানকে রাসূলের যুগে, রাসূল যেই যুগে আসছে সেই যুগে কন্যা সন্তানের কি ছিল না, 4
পয়সার কোনো দাম ছিল না। মহিলারা মেয়ে সন্তান জন্ম নিলে মনে করতে এটা অভিশাপ। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছে? কন্যা সন্তান জন্ম নিলে তারা হয়তো অভিশাপ, মাইরা ফেলাইতো। ছেলে হইলে রাখতো, মেয়ে হইলে মাইরা ফেলাইতো। এমন একটা যুগে আমার নবীর আল্লাহ পাঠাইছে, যেই যুগে মানুষ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করত, মেয়েদেরকে এত অবহেলা করত। আর রাসূল দুনিয়াতে আইসা ইসলাম নারীকে এত সম্মান আর মর্যাদা দিল। আজকে নাস্তিক আর মুরতাদদের চুলকানি হলো ইসলাম লইয়া। ইসলাম যদি না আসতো, যেই সমস্ত কিছু নাস্তিকরা টকশুতে বৈশা ইসলামের বিরোধিতা করে, তাদের চার পয়সার কোনো দাম আছিল? ইসলাম না থাকতো, কোন ধর্মে নারীদের ইজ্জত আছে আমাদের বলে? রাসূল যে সময় দুনিয়াতে পদার্পণ করছেন, ওই সময় নারী শিশুদেরকে জীবন্ত দাফন করা হইতো, চার পয়সার কোনো সম্মান ছিল না। দাহিয়াতুল কওমে একজন সাহাবী সবে মাত্র কালেমা পড়ে ঈমান আনছে। তার নিজের বক্তব্য, সে নিজেই কইতাছে, হুজুর আমার এই দুইটা হাত, অন্তত 100 200 নবজাতক শিশু নিজে জবাই করছি, আমি নিজে জিন্দা কবর দিছি। মক্কার এরিয়ার আশেপাশে কিন্তু নবজাতক শিশুগুলাকে আগে থেকে খবর দেওয়া হয়তো আশেপাশে আছে, এগুলা জবাই দেওয়া হয়তো। কিন্তু এখন ঈমান আনছে, তো ঈমান আইছে, ঈমান আসার পরে এখন তার ভিতরে জ্বলতেছে যে আমি যে গুনাহ করছি এটা কি মাফ হইব, এই জন্য কাঁদতেছে। আল্লাহর নবীর কাছে এই লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, দুইটা হাত দিয়া বহু কন্যা সন্তান আমি জীবিত মারছি, কিন্তু আমি যখন বিদেশ চলে যাই আমার বিবিরে বলছি, বিবিরে আমি তো বহুদিন পরে আসব, 8 বছর পরে আমি আসবো বিদেশ থেকে, এর ভিতরে যদি তোমার ঘরে সন্তান হয়, সন্তানটা যদি ছেলে হয় রেখে দিবা, মেয়ে হইলে সাবধান তাড়াতাড়ি জিন্দা কবর দিয়া দিবা। স্বামী স্ত্রীর নসিহত করে। স্বামী বেচারা চলে গেছে, কিছুদিন পরেই ওই মহিলার ঘরে সন্তান জন্ম নিছে। এটা আমার মেয়ে হইছে। কি হইছে বলুন তো দেখি? একটা মা যত খারাপ হোক, নিজের হাতে সন্তানকে কি কবর দিতে পারবে? নিজের হাতে সন্তানকে মারতে পারবে? মা তার মায়া দয়া বেশি, সন্তানটা জন্ম নেওয়ার পরে আর মহিলার সাহসে দেয় না যে কন্যা সন্তানটাকে মারবে। লালন পালন করতে লাগলো, মেয়েটাকে সুন্দর করে লালন পালন করতে করতে একটা সময় মেয়েটা বড় হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছরের একটা মেয়ে কিন্তু কথাও বলতে পারে। কথা কই না দি পারেনি, কথা কইতে। 4-5 বছরের একটা মেয়ে কথা বলতে পারে। এই মেয়েটা এখন আম্মু বলতে পারে, আব্বু বলতে পারে। এর কিছুদিন পরে ওই যে দাহিয়াতুল কলবি যে ঈমান আনছে, সে বাড়িতে আসছে, কিন্তু মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার স্বামী তো এটা একটা জালেম, এই জালেম তো আসার পরে আমার মেয়েটারে হত্যা করবে নিশ্চিত, কিন্তু আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারবো না। মেয়েটারে লুগাইয়া লুগাইয়া কিছুদিন রাখলো। স্বামী বেচারা বাড়িতে আসার পরে কন্যা সন্তানটাকে আড়ালে আড়ালে রাখার পরে একদিন ঘটনাক্রমে দাহিয়াতুল কলবি তার মেয়েটার চোখে পড়ছে। দেখার পরে বলে, এই কন্যা সন্তান এত সুন্দর, এটা কার? মহিলা আবার চোখের পানি ছেড়ে দিয়া বলেন, প্রাণের স্বামী গো, আপনি আমাকে নসিহত করছিলেন, আপনিই তো আমারে নসিহত করছিলেন, আমার ঘরে সন্তান যদি ছেলে হয় তাহলে জীবিত রাখতে, মেয়ে হইলে তারে হত্যা করতে। আমার ঘরে মেয়ে হইছে, কিন্তু আমি তো মা, আমি তো পারি না তারে নিজের হাতে হত্যা করতে। আমার কলিজায় তো এটা দেয় না গো, তাই আমার মেয়েটারে আমি এই পর্যন্ত লালন পালন করতে গিয়া 5 বছর 6 বছর হয়ে গেছে। আপনার মতো চেহারা দেখতে বড় সুন্দর, মেয়েটার চোখগুলা বড় বড়, চেহারাটা অনেক সুন্দর, দেখলে একজন মানুষের সাথে সাথে মায়া লেগে যায়। যেহেতু বড় হয়ে গেছে আর তারে হত্যা করার দরকার নাই, কিন্তু ওই লোকটা তো তখন ঈমান আনে নাই, সে তো জাহেলের থেকে বড় জাহেল ছিল। তার ভিতরে সন্তানের চেহারার কোনো মায়া নাই, তার ভিতরে কোনো দরদ নাই। এই লোকটা বারবার সন্তানের দিকে তাকায় কয়, সমাজের মধ্যে তো তুমি আমারে কলঙ্কিত করলা,
এই সমাজের মানুষ মেয়ে সন্তানগুলিকে কোনোদিন মেনে নেয় না। যার কন্যা সন্তান আছে তার সমাজে জায়গা দেয় না। তুমি আমারে কলঙ্কিত করলা কেন গো, আমার বিবি তারে হত্যা করলা না। কিন্তু বিবি মানুষ, মহিলা মানুষ বারবার স্বামীরে বুঝাইয়া শুনাইয়া একটু ভালো করে তারে হাত করছে। এইভাবে 5-6 দিন গেল। এখন মেয়েটা বারবার ওনাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আব্বু আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, কথা বলতে পারে। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমার মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমারে জড়ায়া ধরে, আমার কিন্তু ভিতরে ভিতরে খুব ঘৃণা লাগে। কারণ তখনকার সময়ে মেয়েদেরকে সহ্য করতে পারতো না। কিন্তু মেয়েটা আমার আব্বু বলে ডাক দেয়। আমি গোসল করে আসলে আমার মাথা মুছে দেয়, আমার কুলে উঠতে চায়, আমার চুমু দেয়। আমার মেয়েটা তো আমার কাছে বারবার আসে। একটা পর্যায়ে কিছু মায়া লাগতে শুরু করলো। আমি আমার মেয়েটারে ভালোবাসতে লাগলাম, কুলে নিতে লাগলাম, আমি তারে খাবার দিতে লাগলাম, আমি তারে মিঠাই এনে দিতে লাগলাম। আমারও কিছু মহব্বত তৈরি হয়েছে। কিন্তু আমি যখন রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে যাই, মানুষ আমারে টিটকারি মস্কারি করে, মানুষ আমার অপমান দেয়। দেখো না, কন্যা সন্তান জন্ম দিছে, এই লোকটা সমাজের মধ্যে একটা কলঙ্কিত, তার সমাজে আমরা জায়গা দিব না, এই লোকটা আমাদের সমাজের ভিতরের না। এমন ভাবে আমাকে বাজার হাটে আমার লজ্জা দিতে লাগলো। আমি এক সময় আমার ভিতরে পশুর মতো হিংসা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়েটাকে আর সহ্য করতে পারি না। কারণ গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যেখানে যাই, আমারে মানুষ অ্যাবাউট করে, এতে কন্যা সন্তানের বাবা। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না। মানুষ আমারে তুতু দেয়, মানুষ আমারে অপবাদ দেয়, আমি বরদাস্ত করতে পারি না। সিদ্ধান্ত নিলাম, আমার সন্তানটাকে আমি হত্যাই করব। নাউজুবিল্লাহ। কিন্তু নবী গো, আমি যে হত্যা করব, আমার বিবি তো আমার সন্তানের জন্য জান প্রাণ দিয়া মহব্বত করে, তার সামনে তো আমি হত্যা করতে পারবো না। তাই আমি একটা সিস্টেমে আমার মেয়েটাকে কুলে করে বাড়ি থেকে অনেক দূর নিয়ে গেলাম। বললাম যে তোমার নানার বাড়ি যাও। এই কথা বলে আমি আমার সন্তানটাকে কুলে করে অনেক দূর মরুভূমির মাঝখানে চলে গেলাম। আমার মেয়েটা আমারে বারবার বলতেছিল, বাবা গো, আমি তো আমার মার সঙ্গে নানার বাড়ি বহুবার গেছি, কিন্তু এই রাস্তা তো নানার বাড়ির রাস্তা না। আপনি আমারে কই লইয়া যান বাবা, এটা তো নানার বাড়ির রাস্তা নয় গো। কিন্তু নবী গো, আমার মেয়েটারে কুলে করে আমি বললাম, মা আমরা শর্টকাটে চলে যাব। মেয়েটা আমার মুখের মধ্যে ঘাম মুছে দেয়, আমারে আদর করে, রাস্তায় যায়, আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, আমার কোনো মায়া লাগে না। একটা পর্যায়ে মরুভূমির মাঝখানে আমার মেয়েটাকে আমি রাইখা এক জায়গায় বসাইয়া, আমি আগের থেকেই আমার সরঞ্জাম সব রেডি রাখছি। সেখানে গিয়ে আমি মাটি খনন করতে লাগলাম, বালু সরাইতে লাগলাম। আমার মেয়েটা আমারই জিজ্ঞাসা করে, বাবা এত দূর আইসা প্রচন্ড রৌদ্রের মধ্যে তুমি মাটি খনন করো, তুমি লোক নিয়ে আসলেই তো হইতো, এখানে এমন কি প্রয়োজন তুমি মাটি খনন করো? অগনবীজি, আমি যখন মাটি খনন করতেছিলাম, আমার মেয়েটা আমার শরীর থেকে মাটিগুলি তার কচি কচি হাত দিয়া সরাইয়া দিচ্ছিল, আমার ঘাম গুলি আমার মেয়েটা মুছে দিচ্ছিল। আমি আমার মেয়ের দিকে একবারও তাকাইলাম না। আমি মাটি খনন করা শেষ, একটা পর্যায়ে আমার মেয়েটাকে আমি আদর করে কুলে নিয়ে তার হাত দুইটা পিছনে বেঁধে দিলাম। এবার আমার মেয়েটা বুঝতে পারলো আমার বাবা আমাকে হত্যা করার জন্য আনছে। মেয়েটা একটা চিৎকার দিয়া বলে, বাবা এতক্ষণে আমি বুঝছি আপনি আমারে মারার জন্য এখানে আনছেন। মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা আমার কি এমন অপরাধ, আমি কি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে মার কাছ থেকে আমারে বইলা শুইলা নানার বাড়ির কথা বইলাম, মরুভূমির মাঝখানে আনলা, কেউ নাই আশেপাশে আমারে বাঁচানোর মতো। বাবা বলো না আমার কি অপরাধ ছিল গো, আমি কি এমন অপরাধ করছি
আমি বুঝতে পেরেছি গ্রামের মধ্যে সমাজের মধ্যে কন্যা সন্তান কেউ নাই, কন্যা সন্তান দেখলে কেউ সহ্য করতে পারে না। আমি বুঝতে পারছি, আমি জানি বাবা আমার কারণে সমাজের মধ্যে তুমি অনেক ছোট হয়ে গেছো, আমার কারণে তুমি অনেক লজ্জিত মানুষের কাছে। একটা কথা স্মরণ রাখবেন, মেয়েদের কিন্তু বাবার প্রতি আলাদা একটা মায়া মহব্বত বেশি থাকে, কথা কয় না? ছেলেদের চেয়ে দেখবেন বাবার জন্য মেয়েদের মায়া বেশি, কথা কয় না? ওই মেয়েটা বলে বাবা আমি আপনার কাছে ওয়াদা দিলাম আর কোনদিন আপনারে আমি আব্বা বইলা ডাক দিব না। আব্বা বলাটা যদি অপরাধ হয় গো, ওয়াদা দিলাম আমি আর কোন সময় আপনাকে আব্বা বলে ডাকবো না গো বাবা, কিন্তু আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আমার আপনি ছাইরা দেন, আমার মার কাছে যাইতে দেন, আমি না হয় আমার ছাইরা দেন, আমার দুই চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব, কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না, আব্বা বলেও কোনোদিন ডাক দিব না, কিন্তু আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমারে প্রাণ ভিক্ষা দেন। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি বলে, ওগো নবীজি আমি কত বড় জালেম গো নবী, আমার মেয়েটা কানতি মিনতি করলো, আমার পায়ে গইরা গইরি করলো, আমার কাছে বারবার আবদার করলো আব্বা আমারে ছাইরা দেন, আমি কোনোদিন আপনাকে আব্বু বলে ডাক দিব না, কিন্তু আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না, হাত পা বেঁধে দিলাম। একটা পর্যায়ে আমার মেয়েটাকে হাত পা বেঁধে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে চিৎকার দিয়া বলতেছে আব্বু আমারে ছাইরা দেন, আমি আর কোনোদিন আপনাকে চেহারা দেখাবো না, আমারে মাইরেন না, আমার মা বরদাস্ত করতে পারবে না গো, আপনি আমারে ছাইরা দেন। কিন্তু নবী গো আমার ভিতরে তো জাহিলিয়ত ছিল, আমার ভিতরে হিংসা ছিল, নারীদের প্রতি, মেয়েদের প্রতি, কন্যা সন্তানের প্রতি আমার এত হিংসা ছিল। আমার মেয়েটা এত কান্না কান্না, আমি আমার মেয়ের কথাটা শুনলাম না, মেয়েটা বারবার বলছে আব্বু আমারে আপনি ছাইরা দেন, কিন্তু আমার মেয়েটা চিৎকার দিতেছিল। আমি একটা বড় পাথর নিয়া সর্বপ্রথম আমার মেয়ের উপরে যখন আমি ফেলে দিলাম, মাথাটা ফেটে রক্তটা আমার উপর আইসা পড়ছে। এই রক্তাক্ত শরীর লইয়া মেয়েটা চিৎকার দিয়ে বলে আব্বু কি এমন অপরাধ, আমার এখন আপনি চাইরা দেন। কিন্তু নবী গো আমি আস্তে আস্তে পাথর দিয়ে আমার মেয়েটার শরীরটা আমি বরাট করতে লাগলাম, আস্তে আস্তে মাটি যখন দিতে লাগলাম আমার মেয়েটার গলা পর্যন্ত আমি মাটি দিয়া বরাট করছি। একটা পর্যায়ে আমার মেয়েটার যখন মুখ পর্যন্ত মাটি, আর শব্দ বাহির হয় না, কিন্তু আমি যেন শুনতেছি আমার মেয়ে একটা কথাই বলতেছে আব্বু আমারে ছেড়ে দেন, আমারে মাইরেন না। নবীজি আমার ভিতরে কোনো মায়া দয়া নাই, আমি এক পর্যায়ে আমার মেয়েটার উপরে মাটি দিয়া দিলাম, এখন আর আমার মেয়েকে দেখা যায় না, মাটি দিয়ে আমি বরাট করে দিলাম, জিন্দা তারে মাটি চাপা দিলাম। কিন্তু আমি যেন মাটির নিচ থেকে আওয়াজ শুনতেছিলাম আব্বু আমারে আপনি মাইরেন না। আগে নবীজি মেয়েটারে দাফন করে আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার স্ত্রী আমারে দেখেই বুঝতে পারছে যে আমার সন্তানকে আমি হত্যা করেছি। আমার বেবিটা একটা চিৎকার দিয়া বলে প্রাণের স্বামী বলেন না আমার সন্তান কোথায়। আমার অবস্থা দেখেই বুঝতে পারলাম আমি আমার সন্তানকে হত্যা করেছি। আমার বেবিটা একটা চিৎকার দিয়া মাটির পয়রা কইরা কান্দে গো। আমার বেবিটা অজ্ঞান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীজি এরপর আমার মায়া দয়া নাই। আমি এইভাবে 2-1 দিন গেল, রাত্রের বেলা ঘুমাইলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মেয়েটা ঘুমের মধ্যে আমার ডাক দিয়া বলে বাবা গো বলো না আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল, তুমি আমাকে কেন নির্জন স্থানে নিয়ে আমার এইভাবে হত্যা করলা। আমার মা এখন পাগল হয়ে গেছে, কি এমন অপরাধ আমি করছিলাম যেই কারণে আমারে তুমি মারছ। আগে নবীজি আমি এখন খাইতে পারি না, ঘুমাইতে পারি না,
আমার ভিতরে এখন এত কষ্ট, আমি আর সহ্য করতে পারি না, আমার এখন আর ঘুমে ধরে না, ঘুমাইলে মেয়েরে দেখি আমি বসতে পারি না, উঠতে পারি না, খাইতে পারি না, শুধু আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে আসে। তাই সহ্য না করতে পেরে আপনার কাছে এসে কালেমা পড়লাম, কিন্তু আমার মনকে আমি বুঝাইতে পারি না এই গুনাহটাও কি আমার আল্লাহ মাফ করছে। এই কথাগুলি শুনতেছিল আল্লাহর হাবিব, তার জবান থেকে নবীর কাছে কথাগুলি বর্ণনা করতেছিল। আল্লাহর নবী তার কথাগুলি শুনতেছিল, নবীর চোখ দিয়া এত পানি, এত পানি, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীজি চিৎকার দিয়া বলেন, দেখিয়া এমন পাপিষ্ঠ কি মানুষ হয় রে, এমন গুনাহ কি মানুষ করতে পারে, এমন কাজও কি মানুষের দ্বারা সম্ভব। আল্লাহর নবীর কান্না, নবীজি কাঁদতে 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 নবী বেহুশ হয়ে যাচ্ছিল। এই কথাগুলি শুনে নবী আর হুঁশ নাই, এত কান্না নবী কাঁদছে, তো কান্না কাঁদছে, বারবার বলেন, দেখিয়া রে এমন গুনাহ করলি কেমনে রে, এত ছোট বাচ্চাটাকে নিজের হাতে তুই দাফন করলি, কেমনে পারলি, এমন গুনাহ কি মানুষের দ্বারাই করা সম্ভব। আল্লাহর নবী কাঁদতেছিল, দাহিয়াতুল কলবি মাটি পইরা কান্দে আর বলে, নবী গো আমার এই গুনাহটা কি আল্লাহ মাফ করে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে আমার আল্লাহ ঈমান আনার কারণে এত বড় পাপ গুনাহটাও ধরে মাফ কইরা দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। বলুন ঈমান ছাড়া না ঈমান আনার পরে কথা হয় না। কারীম তার গুনাহ মাফ করে দিল। এ যুবক ভাইরা, আমি আপনাদের কাছে শুরুতেই বলছি, ঈমানের দাম আছে না নাই? এই দাহিয়াতুল কলবি ঈমান আনার কারণে এত বড় গুনাহটাও আমার আল্লাহ তারে মাফ করে দিছে। শুধু শর্ত হলো ঈমান। কোন শর্ত কি? চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। এ বান্দা ঈমান আন, আমি আল্লাহর উপরে ঈমান আন, আমি মালিকের উপরে, এটা হলো এক নাম্বার কর্মসূচি। দুই নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিনুস সালিহাত। আল্লাহ বলেন বান্দারে ঈমান আনার পরে এখন তোর প্রয়োজন হলো নেক আমল। ঈমান আনার পরে কি? ঈমান আনার পরে নেক আমল। এ ব্রাহ্মণবাড়িয়ার বাইরা দিলের কান লাগায় শুনেন গো, ঈমান তো আনছেন, কিন্তু ঈমানের সাথে এখন নেক আমলের দরকার, নেক আমলের দরকার, নেক আমলের দরকার। এই মাহফিলে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, মৌমাছির মতো একটা মানুষও উঠেন নাই, অনেক মানুষ দাঁড়ায় আছেন, এতক্ষণ যে বসে রয়েছেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ নেকি ঢুকায়া দিছে। সুবহান। বলুন নেকির দরকার আছে না নাই? এই ঈমান আনার পরে নেকির প্রয়োজন আছে। নেকি লাগবে, নেকি লাগবে, বিনা নেকি জান্নাতে যেতে পারবেন না। নেকির প্রয়োজন আছে, নেকির প্রয়োজন আছে। ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে বান্দা নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর। নেক আমলের দরকার আছে, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার কর্মসূচি হলো, তিন নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, তিন নাম্বার হলো হক কথা। তিন নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। তিন নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। হক কথা তিতা না মিঠা? কথা হয় না? হক কথা কিন্তু করল্লার জুসের চেয়েও বেশি তিতা। কথা হয় না? হক কথা যদি কোনো ইমাম বলে, ইমামতি চলে যায়। হক কথা যদি কোনো খতিব সাহেব বলে, খতিবগিরি চলে যায়। হক কথা যদি কোনো বক্তা বলে, তাহলে তার সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে রাখা হয়। কথা হয় না? তাহলে হক কথা এটা মারাত্মক, এটা বড় তিতা, বড় তিতা, বড় তিতা। কিন্তু আল্লাহ বলেন তিতা হইল হক কথা বলতে হবে। হুকুম কার? আরো জোরে। এই হুকুম হইল আল্লাহ।
হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া যদি জীবন চলে যায়, জীবন দিব কিন্তু ঈমান নামক দৌলত দিব না। কথা কোন ঠিক নেই? হক কথা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গা থেকে চালু হতে হবে। শুধু হক কথা উলামায়ে কেরামরাই বলবে, আলেমরাই বলবে, মিম্বরে বলবে, খতিবরা বলবে, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। হক কথা শুধু আলেমদের জন্য নয়, হক কথা গ্রামের একটা স্বর্ণ বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনি মুমিন দাবি করেন, হক কথা বলা আপনার বড় নষ্ট মানুষ, নষ্ট মানুষ। তাই তীব্র নিন্দা জানাইছে। কি জানাইছে? ভাই আমরা তীব্র নিন্দা জানাইছি। এখানে কি আমরা দায়িত্ব শেষ না? তসবিহ ফালাই এই সময় প্রতিবাদ করা দরকার ছিল। প্রতিবাদ করতে হবে, হক কথা প্রত্যেক মহল থেকে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? রব্বে কারীম বলেন, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো বান্দা তোকে হক কথা বলতে হবে। হক কথা দরকার আছে নি? 3 নাম্বার হক কথা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো বান্দার ধৈর্য ধরো। 4 নাম্বার কি? সাউন্ডটা কি কমাইছে না বা? 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার হলো ধৈর্য। এবার আপনারা 4টা কর্মসূচি ভালো করে মিলান। যারা এতক্ষণ ওয়াজ শুনছেন, ফিনিশিংটা নেওয়ার দরকার আছে। 1 নাম্বার আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ কসম করছে, বান্দা আমি কসম করলাম তোর হায়াতের। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন কসম তোরা ধ্বংস, কসম তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 কর্মসূচি যদি বান্দা তুই পালন করস, ওয়াদা দিলাম আমি তোদেরকে ধ্বংস হতে দিব না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো ধৈর্য, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি আমরা পালন করতে পারলে আর কোনো সময় ধ্বংস হব না। কারা কারা পালন করতে রাজি? আব্দুল্লাহ দেখা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলেন, বলেন কয় কর্মসূচি? 4টা পালন করবেন ইনশাআল্লাহ। সবাই রাজি? ঈমান, নেক আমল, হক কথা, ধৈর্য। পারবো? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, এতক্ষণ যা বললাম, যা শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আপনারা যে দীর্ঘক্ষণ সময়